اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেয় চলো সত্যবাণী, শুনিয়ে দেয় চলো সত্যবাণী, পথ বাঁচলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে কায়ামে যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে কায়ামে যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঐতিহ্যবাহী কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত বৃহত্তর ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া মুন্সিরবিল প্রজন্ম তরুণ সংঘ এর উদ্যোগে প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব, বিশেষ মেহমান হিসেবে তশরিফ আনবেন গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিন, খ্যাতিমান আলোচক, চকরিয়া কাকরা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন। জনাব হযরত মাওলানা মিজানুর রহমান নামাজের পরে তিলাওয়াত এবং সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রেখেছিলেন, অন্তরের খোরাক জুগিয়েছেন। খরুলিয়া কৃতি সন্তান আমার প্রিয় ভাই কক্সবাজার হাশেমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী আজাদ মোহাম্মদ আরিফ এই অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। বিশিষ্ট সমাজসেবক জনাব আফসার কামাল মঞ্চে উপবিষ্ট আছেন। বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী জনাব আব্দুল্লাহ মুতালিব উপস্থিত আছেন। খরুলিয়া কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত সানি ইমাম আমার প্রিয় ভাই জনাব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত হাযরাত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে ইযম, উপস্থিত সম্মানিত দিন প্রিয় ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত আশ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অযুত কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাকে আপনাকে হেদায়েতের নিয়ামত দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে তারই শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, পড়ার সময়,
ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে কেবলমাত্র একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? ওই আল্লাহর জন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকারে দু জাহান নবিয়ুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের মধ্যে শায়িত আছে তাদের সকলের আরওয়াহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গফুর ও গফফার নামের বরকতে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুক। আমরা সকলে বলছি আমিন। সেই সাথে স্মরণ করছি সেই সকল ভাইদের যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা কোরআনের কথা, দ্বীনের কথা, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই সকল ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা সকলে বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি ভূমিকার দিকে না গিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম লিখেছেন, তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই। কোরআনের একটি সবার সুপরিচিত সূরা, সূরা মাউন তিলাওয়াত করেছি বরকতন। ওই সূরাকে সামনে রেখে সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সেগুলো আলোচনা করব। তার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসটি আমাদের মুমিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বলেন, সামনে বলেন, সেই জন্য ওই হাদিসটা একটু শোনানোর প্রয়োজন মনে করছি আমি। পুরো পৃথিবীতে যত মানুষ আছে প্রায় 800 কোটি, কত? 800 কোটি। তার মধ্যে 600 কোটির কিছু বেশি অমুসলিম, 180 কিংবা 200 কোটির মতন মুসলিম আছে। যারা অমুসলিম তারা সবাই বিনা হিসেবে ঈমান না এনে যদি কেউ মারা যায় জাহান্নামে যাবে। আর যারা আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, আল্লাহর কুদরতি কদমে আমরা আত্মসমর্পণ করেছি বলে দাবি করি, তাদের সংখ্যা হচ্ছে আমরা 180 কোটি। তাদের মধ্যে আবার কয়েক ভাগে বিভক্ত আছে। একজন মুফাসসির ভাগ করেছেন মুলহিদ, মুশরিক, মুনাফিক, মুমিন। কয় ভাগ পেলাম? 4 ভাগ। মুলহিদ বলা হয় নাস্তিক, যিনি বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আরো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এদেরকে বলা হয় মুলহিদ, জ্ঞান পাপী। কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না, এদের ঠিকানা হচ্ছে সোজা জাহান্নাম। অথচ এরা জ্ঞান পাপী। তাদের একেবারে অজ্ঞ আমরা বলছি না, দুনিয়াবি জাগতিক কিছু জ্ঞান আছে, তবে সেই জ্ঞান নিয়ে তারা সত্যের পথ খুঁজে পায় নাই। এমনকি সাধারণ মানুষ যে সত্যটা দেখে ওই সত্যটাও তারা দেখে না। তারা বলে যে আখিরাত দেখি নাই, বিশ্বাস করব না। জান্নাত দেখি নাই, অনেক দূরের কথা, বিশ্বাস করার প্রশ্নই আসে না। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করব না। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করব না। তাইলে এত বিশাল মহাবিশ্বের বিষয়, পুরো পৃথিবী কে সৃষ্টি করেছে? বলছে এমনি এমনি। গাছকে সৃষ্টি করেছে এমনি এমনি, তাদের থিওরি। তারা হচ্ছে নাস্তিক। এইরকম নাস্তিক যারা আছে তারা খ্রিস্টানদের মধ্য থেকে নয়, তারা হচ্ছে আমাদের মুসলিমদের মধ্য থেকে বেরিয়ে যায় বেশিরভাগ। নামে মুসলিম নাম থাকবে। তসলিমা নাসরিন নাম শুনছেন না? 1994 সালে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে। এখনো আছে ভারতের মধ্যে নাস্তিক, নাম মুসলিমের। শাহরিয়ার কবির, যাকে আপনারা একটা নাম দিয়েছিলেন, কি নাম? মুরগি সাপ্লায়ার। হ্যাঁ, উনিও নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না।
পরকাল বিশ্বাস করে না। আরেকজন আছে কি যেন নিজুম মজুমদার, হার্পিক দেখাইলে পাগল হয়ে যায় যিনি, ওইটা নাস্তিক, নাম কিন্তু মুসলিমের। এদের সোজা ঠিকানা জাহান্নাম। এরা হচ্ছে জ্ঞান পাপী, আল্লাহকে দেখি নাই সেই জন্য বিশ্বাস করে না। অথচ দেখেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই পৃথিবীতে মানুষ অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারে, তারা বলবেন না, অক্সিজেন ছাড়া কখনো কেউ বাঁচতে পারে না। অক্সিজেন লাল নাকি কালো কেউ কি দেখেছেন? দেখেন না। তাকেও জিজ্ঞেস করলে সে বলবে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সেটা আমি জানি, তবে দেখি নেই। সেটা কিন্তু না দেখে ঠিকই বিশ্বাস করেছে। ভালো একটা পারফিউম তার নাকের ডগা যদি স্প্রে করা হয়, বলবে ভালো আছে গ্রামটা। কোনো একটা ফুলের সেটা কি দেখেছিল কালার, হলুদ কিংবা কালো, সাদা কিংবা লাল? দেখে নাই, বিশ্বাস করে। বাতাস বিশ্বাস করে। তাকে একটা সজোরে আঘাত যদি আপনি করেন, ব্যথা পাবে, কান্নাকাটিও করবে। এই যে আঘাতটা পেয়েছে, আঘাতটার কালার কি রকম সে কি দেখেছে? দেখে নাই। এরা হচ্ছে জ্ঞান পাপী, এদেরকে বলা হয় মুলহিদ। আরেক দল হচ্ছে মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সঙ্গে আবার অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে এটা মনে করে, যেটার কর্তৃত্ব আল্লাহর হাতে এর সঙ্গে মানুষকে জড়িয়ে দেয়, এটা আমরাও পারি। যেমন ক্ষমতার উৎস আল্লাহ নাকি জনগণ? অনেকে বলবে জনগণ, এরা আল্লাহর সঙ্গে শিরিক করতেছে। আরেক দল হচ্ছে মুনাফিক, দুমুখু। সৌদি আরব যারা গেছেন, নফক দেখবেন সেখানে কি পাহাড়ের এক পাশ দিয়ে ঢুকলো আর এক পাশ দিয়ে বের হলো, ওটাকে বলা হয় নফক। দুই মুখওয়ালা ছিদ্র টানেল। আমাদের দেশে একটা টানেল আছে, কর্ণফুলের নিচ দিয়ে ঢুকে আরেক প্রান্তে বেরিয়েছিল, টানেল, কর্ণফুল টানেল, ওটাকে বলা হয় নফক, দুই মুখওয়ালা। ওইটাকে কুরআন সুন্নাহর ভাষায় মুনাফিক বলা হয়। দুই মুখওয়ালাকে ইঁদুরকেও নফক বলা হয়, কারণ ইঁদুরেরা গর্তের মুখ একটা করে না, দুইটা করে, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়, সেজন্য ওইটাকে বলা হয় নফক। মুনাফিক হচ্ছে দুই মুকুট, যাদের চরিত্র দুই রকম, ভিতরে একরকম বাহিরে আরেক রকম। ভিতরে রাখবে একটা, বাহিরে প্রকাশ করবে ভিন্নটা। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক আবার দুই প্রকার, আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক। আকীদাগত মুনাফিক, আল্লাহর অস্তিত্ব তারা বিশ্বাস করবে না, আল্লাহর প্রতি তারা ঈমান রাখবে না, কিন্তু বাহিরে প্রকাশ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে হচ্ছে আকীদাগত মুনাফিক ছিল। আর কতগুলা আমলগত মুনাফিক আছে, কথা বললে মিথ্যা বলা, আমানত রাখলে খেয়ানত করা, ওয়াদা করলে ভঙ্গ করা, এগুলো আকীদাগত মুনাফিক নয়, আমলগত মুনাফিক। আমলগত মুনাফিক যারা, তারা ওই আমলের কারণে, ওই নেফাকির কারণে কবিরা গুনাহ করলো, ওই গুনাহ থেকে যতদিন তাওবা করে নাই অতদিন পর্যন্ত ওই গুনাহটা তার মাথায় রেখে দিল। ওই অবস্থায় মারা গেলে ওইটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আর আকীদাগত মুনাফিক যে, সেই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্নতম জায়গা যেটা আছে ওই জায়গা তার জন্য বরাদ্দ। ওই জন্য আমাদেরকে মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আকীদাগত মুনাফিকদের একটা চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রেখেছেন,
আল্লাহ বলছেন এরা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখলেও মুমিন নয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেও মুমিন নয়। কারণ কি? তারা আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখে নাই। আল্লাহর রাসূলের উপরে যদি তারা বিশ্বাস রাখতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধান তারা পালন করতে বাধ্য হতো। তারা যদি একই সঙ্গে বলতো আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান রেখেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত তাদের উপরে এটাই বলতো, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা থেকে তোমরা সম্পূর্ণরূপে বিরত থাকো। আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন। কোরআন এবং সুন্নাহ গ্রহণ করো। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যেন তারা অনুসরণ করে, ফলো করে। আপনি নবী কিভাবে চলাফেরা করেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবন আপনার কিভাবে অতিবাহিত করেছেন ওই জীবনটাই যেন তারা ফলো করে। যদি এটা তারা করতে পারে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সব গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কথা কার? ওই জন্য ওই মুনাফিকরা সুকৌশলে আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে এই কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের কথাটা ধরে ফেলেছেন। তারা যদিও বলছে আল্লাহর প্রতি ঈমান রাখলাম, আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখলাম, এই কথা না বলার কারণে আখিরাতের প্রতি ঈমান রাখলাম এই কথা বলার পরে আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে নাই। যতক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ ওই বান্দা আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়ার আশা করে না। এই মুমিনরা, এক মুমিন আরেক মুমিনের উপরে হক কয়টি রয়েছে ওই হাদিসটা বলার জন্যই বললাম। আল্লাহ রাসূল বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের উপরে ৬টি হক রয়েছে, ৬টি অধিকার রয়েছে। এক নাম্বার, ইয়াউদুহু ইযা মারিদা, যখন মুমিন অসুস্থ হয় ওই মুমিনকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। একজন ঈমানদার আরেকজন ঈমানদারের উপরে হক রয়েছে, অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া আপনার জন্য অধিকার, সেটা মুমিন হিসেবে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ঈমানদার একজন ঈমানদারকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেয়, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ও রব, যেই ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করো, ওই ব্যক্তিকে তুমি অনুগ্রহ করো। কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। আপনারা আমরা দুনিয়ার মধ্যে ভালো মানুষ হিসেবে জানি মসজিদের ইমাম সাহেব, বড় বড় হুজুর, খানকার পীর, ভালো মানুষ হিসেবে জানি। কোন একটা মুসিবত যখন হয়ে যায় দৌড়ে যায়, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে। আমাদের সমাজে আরো একটা রসম আছে, মুসিবতে পড়েছি ভালো মানুষদেরকে আনি, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে এবং পড়াই, তাদেরকে নিয়ে আসি, কোরআন পড়াই, তাদের মাধ্যমে আমরা দোয়া করাই, হুজুর আমাদের জন্য একটু দোয়া করিয়েন, মুসিবতে পড়লাম, বিপদে পড়লাম। কারণ কি? আমার দৃষ্টিতে ওই মানুষটাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর একটা বিধান তারা যথাসময়ে পালন করে। আমার দৃষ্টিতে সেই ভালো মানুষ, সে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করবে, আমার বলা মুসিবত দূর হবে, সেটা আমার বিশ্বাস। সেই জন্য হুজুরকে বলে টাকা দিলাম, হুজুর কাছ থেকে দোয়া নিলাম,
পীর সাহেবের কাছ থেকে দোয়া নিলাম, আছে না নাই? আল্লাহ বলছেন যারা পৃথিবীতে কোনোদিন কখনো আল্লাহর অবাধ্য হয় নাই তারা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতারা 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। অগরব যেই বান্দা একজন ইমানদারকে অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছে, ওই বান্দাকে তুমি রহম করো, ক্ষমা করো। সুবহানাল্লাহ। এই গুণটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। মুমিন হিসেবে এটা আপনার দায়িত্ব। যদি করতে পারেন আপনার কপাল খোলা, যদি আপনি করতে না পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে চাও নাই। আপনি বলবেন আনতা রব্বুল আলামিন, ওগো রব, আপনি উভয় জগতের প্রভু, আপনাকে আমরা কিভাবে সেবা শুশ্রূষা করব, আপনি কিভাবে অসুস্থ হন এটা আমার তো বুঝে আসে না। আপনি বলছেন আমি আপনাকে অসুস্থ অবস্থায় দেখতে চাই নাই। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন বিছানায় শায়িত ছিল, তাকে একবার কি দেখতে গিয়েছিল কিনা? তোমার বাড়ির পাশের লোক, সমাজের লোক, পার্শ্ববর্তী গ্রামের লোক হাসপাতালের মধ্যে মাসের পর মাস কাতরাচ্ছে, তুমি তাকে দেখতে যাও নাই। সেখানে তাকে যদি দেখতে যাইতা, আমি আল্লাহর অনুগ্রহ সেখানেই পাইতা। এখানেই শুধু থামে নাই, আল্লাহ আরো জিজ্ঞেস করবেন, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি কাপড় পরিধানহীন অবস্থায় ছিলাম, আমাকে কাপড় দাও নাই। আপনি বলবেন, ওগো রব, আপনি না উভয় জগতের প্রভু প্রতিপালক, আপনি কিভাবে অভুক্ত থাকেন, আপনি কিভাবে না খেয়ে থাকেন, আপনি কিভাবে উলঙ্গ থাকেন, সেটা আমার বুঝে আসে না। আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে যে ব্যক্তি শীতে কাতরাচ্ছিল, তুমি জামার পর জামা নিয়েছিলাম, দামি দামি স্যুট পরিধান করেছিলা, তোমার বাড়ির পাশে লেপের অভাবে মানুষ শীতে কাতরাচ্ছিল। বাড়ির টিন নাই, ছাদ নাই, কুয়াশার পানি পড়ে বিছানা ভিজে গেছে, ওই মানুষটাকে তুমি দেখতে যাও নাই। অনেক মানুষ রাস্তার ধারে ধারে পড়েছিল, তুমি তাকে একটু করে একটা কম্বল দাও নাই। এই ব্যক্তিকে যদি তুমি একটা কম্বল কিনে দিতা, একটা শীতের জামা কিনে দিতা, আমি আল্লাহর অনুগ্রহ তুমি সেখানেই পাইতা। যে ব্যক্তি অসুস্থ আছে তাকে দেখতে গেলে আমি আল্লাহর অনুগ্রহ সেখানেই পাইতাম। যে ব্যক্তি কাপড়হীন অবস্থায় আছেন তাকে একটু করে কাপড় দিলে আমি আল্লাহর অনুগ্রহ সেখানেই পাইতে। আর যে ব্যক্তি অভুক্ত আছে তাকে খাবার দিলে আমি আল্লাহর অনুগ্রহ তুমি সেখানেই পাইতে। সুবহানাল্লাহ। ওইজন্য আমাদের দায়িত্ব একজন ইমানদার হিসেবে আরেকজন ইমানদারকে অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা হচ্ছে 1 নাম্বার হক, অধিকার। যদি যেতে পারেন, আল্লাহ আপনার জন্য ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছেন, যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দোয়া করতে থাকবে আপনার মাগফিরাতের জন্য, আপনাকে রহম করার জন্য। যদি আপনি না যান, আল্লাহর দরবারের আসামি হয়ে যাবেন। এটা অধিকার ও ওয়াজিব। 1 নাম্বার ওয়াদা, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা। অসুস্থ যখন হবে তাকে আপনি দেখতে যাবেন। ব্যক্তি অসুস্থ হয়ে গেছে খুবই ভয়াবহ রোগে, তাকে দেখতে গেলেন। অ্যাক্সিডেন্ট করেছিল, দেখতে গেলেন। ক্যান্সার হয়েছে, দেখতে গেলেন। জ্বর হয়েছে, দেখতে গেলেন। বিশাল অসুখ হয়েছে, দেখতে গেলেন। তাকে আপনি অভয় দিবেন, আর্থিকভাবে সুযোগ থাকলে সহায়তা করবেন। সেখানে গিয়ে আপনি তাকে মানসিকভাবে ভয় দেখিয়ে দিবেন না, মানসিকভাবে সাহস দিবেন। বলবেন, ভাই, তোমার চাইতে বড় অসুখ হয়েছিল, অমুক ব্যক্তি ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু। আল্লাহ যার কল্যাণ চায় তাকে মুসিবত দেয়। সাহাবায়ে কেরামরা অসুস্থ না হলে পেরেশান হয়ে যাইতেন। তারা চিন্তা করতেন, কি হয়েছে আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুস্থ রাখছেন কেন? যদি আমি অসুস্থ হতাম, এটার উপরে ধৈর্য ধারণ করতাম, এই অসুস্থতার বিনিময়ে আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে আপনি পেরেশান হবেন না। যে ব্যক্তি অসুস্থ হয়েছে তাকে এই অভয়গুলা দিবেন, ভাই টেনশন করিও না,
আল্লাহ তোমার কল্যাণ চাই, সেই জন্য দুনিয়ার মধ্যে অসুস্থ রেখে সব গুনাহ ক্ষমা করে জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ করে দিতে চাই, এ বলে অভয় দিবেন। যদি একেবারে মুমূর্ষ হয়ে যায়, তার শিয়রের পাশে গিয়ে আপনি সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলক পড়বেন, তাকে কালেমার তালকিন দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বানালে কালিমুল্লাহ, তুমি কাউকে বানালে খলিলুল্লাহ, আমার প্রিয় নবীকে বানালে তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তিকে কালেমার তালকিন দিবেন, তাকে বলবেন না যে আপনি পড়েন, তার শিয়রের পাশে গিয়ে আপনি তাড়াহুড়া করবেন না, সে যেন উলট পালট হয়ে না যায়। তার কানে কানে গিয়ে ধীরে ধীরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলার কারণে সেই ব্যক্তি যদি কি ওই কালেমাটা স্মরণ করে মরতে পারে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ওই ব্যক্তি যেন কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়াটা সহজ হয়, সেজন্য তার শিয়রের পাশে গিয়ে আপনি কালেমার তালকিন দিবেন। আপনি সেখানে গিয়ে জমিনের বরাদ্দ করার জন্য দস্তাদস্তি করবেন না। অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, অনেক মেয়েরা আছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই যখন সংবাদ দেয় বোন মায়ের অবস্থা বেশি ভালো নয়, শেষ মুহূর্তে একটু দেখে যাও, বোন বাড়ি থেকে যে কোনো পায়ে দৌড়ে এসে হাও মাও করে কান্না করে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, আছে না নাই? এরপরে জোর করে যা খাইতে পারে না তা জোর করে খাওয়ায়। যতদিন সুস্থ ছিল ততদিন খোঁজ খবর রাখে নাই, শেষ মুহূর্তে যখন মারা যাচ্ছে, তার সাকরাত চলতেছে, ওই মুহূর্তে জোর করে খাওয়ায়, আরো প্রাউড ফিল করে। মা কিন্তু শেষ খানা আনা তো হাই, আছে কিনা? আরো অনেকে বলে, মা চাইছ তোমার নাতি ডর গয়া, তার সামনে এনে দেখায় এটা তোমার নাতি মেজোটা। আবার অনেকে এরকমও করে। এইগুলা করবেন না। যার সাকরাত চলছে, অসুস্থ, ওই ব্যক্তির শিয়রের পাশে এসে আপনি কালেমার তালকিন দিবেন, তার জন্য দোয়া করবেন, তার মৃত্যু যেন আসান হয়, সেজন্য সূরা ইয়াসিন, সূরা মুলক পড়বেন। এগুলো আপনার দায়িত্ব প্রাথমিক। এরপরে ওয়াশহাদুহু ইযা মাতা, যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন তার জানাজায় শরীক হবেন, এটা আপনি ইমানদার হিসেবে আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ইমানদার একজন ইমানদারের মৃত্যুয় শরীক হয়, জানাজায় শরীক হয়, আল্লাহ রাসূল বলছেন 2 কিরাত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কিরাত সমান কতটুকু? আল্লাহ রাসূলের সামনে তখন মদিনার বৃহত্তম পাহাড় উহুদ পাহাড় ছিল। আল্লাহ রাসূল বলছেন, ওই যে দেখছো উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ হচ্ছে এক কিরাত। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, এক কিরাত সমান শুধু উহুদ পাহাড় নয়, আল্লাহ রাসূলের সামনে ওই মুহূর্তে সবচেয়ে বড় সেটা ছিল, সেই জন্য সেটাই দেখিয়েছেন। অর্থাৎ এক কিরাত মানে হচ্ছে এইরকম বিশাল, যার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, এটা হচ্ছে এক কিরাত। একজন ইমানদারের জানাজায় আপনি শরীক হয়েছেন, সেই জন্য এক কিরাত। যদি আপনি দাফন কাফন শেষ করে আসতে পারেন, আল্লাহ রাসূল বলছেন 2 কিরাত। আপনি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, অবাক হয়ে যাবেন, সেখানে আপনার আমলনামার পাহাড় দেখে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, ওগো রব, এত বিশাল সওয়াবের পাহাড় কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি নামাজ পড়ে বের হওয়ার সময় একটা জানাজা উপস্থিত হয়েছিল, তুমি রাস্তা খুঁজে না পেয়ে একটু অপেক্ষা করে জানাজাটা পড়েছিলা, এই যে শুধু জানাজা পড়েছিলা সেটার সওয়াব আমি এক কিরাত দিয়েছিলাম, যেটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আপনি আফসোস করবেন, ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, আমি যদি সেটা আগে জানতাম। এই যে 2 মিনিট 5 মিনিটের বিনিময়ে তো বিশাল সওয়াবের ভান্ডার পাওয়া যাবে, আমি একটাও জানাজা কখনো মিস করতাম না। আমার কত ভাই আমার সামনে দিয়ে চলে গেছে জানাজা নিয়ে, আমি দোকানে বসে থাকলাম, ওযু নাই বলে বসে থাকলাম, পরিবেশ নাই বলে বসে থাকলাম, বৃষ্টি বেশি হচ্ছে বসে থাকলাম, গরম বেশি পড়তেছে বসে থাকলাম, চাই নাই। অথচ সেই দিন যদি একটু অপেক্ষা করে জানাজাটা পড়তাম, আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমার আমলনামার এত বিশাল পাহাড় হতো, আমি যার বিনিময়ে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাইত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা জানাজায় শরীক হব। জানাজায় যদি আপনি শরীক হতে পারেন, লাভ কার? আপনার। জানাজায় যখন আপনি শরীক হবেন, সেখানে আপনার কিছু দায়িত্ব রয়েছে। ওযু থাকতে হবে, জানাজা ছুটে যাচ্ছে, আপনি ওযু নাই, তায়াম্মুম করে নেবেন, জানাজায় শরীক হবেন। জানাজার ফরজ হচ্ছে 2টি, দাঁড়িয়ে নামাজ পড়া, 4 তাকবীরের সহিত পড়া। জানাজার তাকবীর কয়টা? 4টা। এখন তো আমরা রেখে দিই, শুধু ইমাম বলবে তাকবীর গুলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা যারা জানাজার মুসল্লি হই, তাকবীর গুলা কি নিজে বলছেন কখনো? শুধু ইমামেরটা শুনলেন, নিজে তো বললেন না। জানাজার ফরজ 2টা, দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবীর গুলা বলা। ইমাম বলবে, আপনিও নিজের কানে যেন শুনেন সেভাবে আপনাকে বলতে হবে। আপনি দেখলেন জানাজা দাঁড়িয়ে গেছে, আপনি আসলেন, দেখলেন যে ইমাম দাঁড়িয়ে গেছে, তাকবীর বলে, এখন আপনার করণীয় কি? ওই চল জায়গায় ইমাম হতে জানাজা শুরু করে ফেলাই বলবেন এরকম না। জানাজার মধ্যেও মাসবুক ব্যক্তি হয়। নামাজে যে এরকম ইমাম নামাজ শুরু করে ফেললে, নামাজ তো শুরু হয়ে গেছে আমি চলে যাই, এরকম করে চলে যান না। জানাজার মধ্যেও যদি আপনি যান, দেখেন যে ইমাম তাকবীর বলে দাঁড়িয়ে গেছে, আপনার ওই মুহূর্তে করণীয় ইমামের সঙ্গে আপনিও দাঁড়িয়ে যাবেন। ইমাম নামাজ শেষ করে ফেলবে 4 তাকবীর দিয়ে, আপনার 1টা কিংবা 2টা তাকবীর রয়ে গেছে, ইমাম সালাম ফিরানোর পরে আপনি সালাম ফিরাবেন না, আপনি নিজে নিজে আল্লাহু আকবার আল্লাহু আকবার 2টা তাকবীর বলে দিলেন, আপনার জানাজা শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে যে আমি দোয়া পড়লাম না, সেটা কেমন হবে? দোয়া পড়াটা ফরজ নয়, সুন্নত মুস্তাহাব। দোয়া পড়া, প্রথম তাকবীরের পরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়া, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়া, এগুলা সুন্নত মুস্তাহাব। সেগুলা পড়তে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু তাকবীরগুলা ফরজ। ওই সময়টা কখন হবে? ইমাম তো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে লাশ নিয়ে কবরে চলে যায় না। অনেকে বলে, তুমি ডান দিক দিয়ে ধরো, তুমি বাম দিক দিয়ে ধরো, তুমি এই পাশে ধরো, তুমি এই পাশে ধরো, এরকম বলতে বলতে আধা মিনিট কিংবা 2 মিনিট সময় লাগে না? আপনার বাকি 2টা তাকবীর বলতে, 3টা তাকবীর বলতে এতক্ষণ কি সময় লাগবে? লাগবে না। ওই জন্য আপনি জানাজার নামাজ শুরু হয়ে গেলেও আপনি চলে যাবেন না, আপনি আসবেন, পিছনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি ইমামের পিছনে দাঁড়াবেন, যতটা তাকবীর ছুটে গেছে ইমাম সালাম ফিরানোর পরে আপনি নিজে নিজে বলে নেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জানাজার মধ্যে পিছনের কাতারটাই উত্তম, ফরজ নামাজে প্রথম কাতারটাই উত্তম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি কি জানতে ফরজ নামাজের প্রথম কাতারে যে পরিমাণ সওয়াব রয়েছে সেটা কতটুকু, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারের জন্য কি হতে, শরীক হওয়ার জন্য হামাগুড়ি দিয়ে আসতে। সর্বোপরি সবাই প্রথম কাতারের জন্য উপস্থিত হতো, আমাকে লটারি দেওয়া ছাড়া উপায় থাকতো না। এতটুকু ফজিলত। কিন্তু জানাজার নামাজের শেষ কাতারে সওয়াব বেশি। কারণ কি? জানাজার নামাজে সবাই চেহারা দেখাইতে চায়, আমি এসেছি, আমি অমুক লিডার, আমি এসেছি সভাপতি, আমি এসেছি এমপি প্রার্থী। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন, জানাজার নামাজে এমপি প্রার্থী দেখানোর জন্য নয়, জানাজার নামাজে আমি সামনে মেম্বার করতেছি ওটা দেখানোর জন্য নয়, জানাজার নামাজ পড়বেন আপনার হক হিসেবে। জানাজার নামাজ ফরজে কিফায়া নাকি ফরজে আইন? ফরজে আইন। আপনি নিজে পড়তে পারলেন, সওয়াবের ভাগীদার হলেন, পড়লেন না,
আপনার জন্য কোনো অসুবিধা নাই। তবে সমাজের কেউ যদি কি জানাজার নামাজ না পড়ে থাকে, ওই মুর্দাটা রাস্তার মধ্যে পড়ে পৌঁছে যায়, পুরো সমাজবাসী পুরো এলাকাবাসী গুনাহগার হবে। সমাজের যে কয়েকজন পড়বে তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন, যে কয়েকজন পড়লেই আদায় হয়ে যাবে। 2 নাম্বার কি হক, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। 2 নাম্বার হচ্ছে যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হওয়া। 3 নাম্বার ওয়া ইউজিবুহু ইযা দাআহু, যখন কেউ আপনাকে দাওয়াত করবে ওই দাওয়াতে অংশগ্রহণ করা, ওই দাওয়াতটা কবুল করা আপনার জন্য আবশ্যক, ওয়াজিব, দায়িত্ব, হক, অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি রকম ছিল? সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা আল্লাহ রাসূলকে যখন একটা ছাগলের কুড়ি খাওয়ার জন্য দাওয়াত দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাওয়াত কখনো মিস করতেন না। সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করেন, কুরবানির সময় যখন আমরা গরু জবাই করি, গরুর পায়া থাকে 4টা, শরীক থাকে 7 জন। যে কোনো উপায়ে আমরা চাই একটা পায়া যেন আমার ভাগে পড়ে, কারণ পায়াটা একটা মূল্যবান, চাই না? ছাগল যখন জবাই করে, ছাগলের পায়ার জন্য সবাই চেয়ে থাকে, চামড়ার সঙ্গে মাটিতে পুঁতে ফেলে, ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মহাব্বত সাহাবায়ে কেরামদের প্রতি ছিল। ছাগলের পায়া আমরা সাধারণত বাড়িতে নিয়ে যাই না। ওই সমাজের আল্লাহ রাসূলের জামানায় কোন দরিদ্র, অতি দরিদ্র না হলে ছাগলের পায়া মানুষ যেখান থেকে ফেলে দেয় সেখান থেকে কুড়িয়ে এনে বাড়ির মধ্যে রান্না করে আল্লাহ রাসূলকে যদি কি দাওয়াত দিত, ওই দাওয়াত আল্লাহ রাসূল কখনো মিস করতেন না। সুবহানাল্লাহ। তাহলে অতি দরিদ্র ব্যক্তির দাওয়াত আল্লাহ রাসূল কখনো ফেরত দিতেন না। আমরা কি করি এখন? দাওয়াত দিলে দাওয়াত কবুল করি, দাওয়াত কবুল করি, তবে ভয় লাগে অন্তরে। বিয়ের দাওয়াত দিছে, মেজবানের দাওয়াত দিছে, আকিকার দাওয়াত দিছে, ওই দাওয়াত গ্রহণ করাটাও ভয়ের ব্যাপার। সেখানে যাব 2000 টাকা খরচ আছে, 5000 টাকা খরচ আছে না নাই, এটা ভয়। তবে আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল যখন কেউ দাওয়াত করত, ওই দাওয়াতে যেতে তার সাধ্য অনুযায়ী কিছু নিয়ে যেতেন, এটা সুন্নাহ। এখন তো আমরা চেয়ে থাকি আমার জন্য কতটুকু এনেছে, কতটুকু পাবো আমি, তাকে আমি দিয়েছিলাম 5000 টাকার পরিমাণের সম্মানী, সে আমার ছেলের বিয়েতে দিল 2000 টাকা, 3000 টাকা লস, সে চিন্তা করে, আছে না নাই? দাওয়াত দিবেন কাউকে পাওয়ার আশায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কুদরতি হাত আমার পেটের উপরে রাখলেন, আমি অন্তরে শিথিলতা অনুভব করলাম। ওই মুহূর্তে আলা দরজার ফেরেশতারা যে আলোচনা করতেছে সব আলোচনা আমি নিজের কানে শুনলাম, চোখে দেখলাম। ওই ফেরেশতারা আলাপ আলোচনায় বলতেছে, ইমানদারের ইমানের পরিমাণ, ইমানের পরিধি, ইমানের পাওয়ার কখন বৃদ্ধি পায় তোমরা জানো নাকি? ওই ফেরেশতারা সাধারণত কখনো নিচে আসে না। তারা বলছে 3টি কাজ যারা করবে তাদের ইমানের পাওয়ার এতই বৃদ্ধি পায় যে পরিমাণ বৃদ্ধি অন্য কোনো সময় পায় না। কোন মুহূর্তে? যখন কোনো ব্যক্তির ওযু করতে মন না চায় তারপরেও ওযু করে পবিত্র থাকে, তখন ইমানদারের ইমানের পাওয়ার বৃদ্ধি পায়। যখন মানুষকে সালাম আদান প্রদান করে তখন ইমানের পাওয়ার বৃদ্ধি পায়। যখন মানুষ কাউকে দাওয়াত করে, আহার করায়, তখন মানুষের ইমানের পাওয়ার বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন একজন সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আফদালুল ইসলাম, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলছেন, মানুষদেরকে খাবার খাওয়ানো আর মানুষদেরকে সালাম দেওয়া। তুতিইমুত তাআম ওয়া তুকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষদেরকে খাবার খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ, সালাম দেওয়া সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন ঈমানদার আপনাকে দাওয়াত করবে ওই দাওয়াতটা আপনি গ্রহণ করবেন, ওই দাওয়াতে যাবেন, অধিকার আদায় হবে।
আপনার সাধ্য অনুযায়ী হাদিয়া নিয়ে যাবেন, না থাকলে নাই, অসুবিধা নাই। ধনী হোক দরিদ্র হোক, আপনি কখনো দাওয়াত মিস করবেন না, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। পারবেন তো? তিনটা অধিকার গেল। 4 নাম্বার অধিকার হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোন ইমানদার আরেকজন ইমানদারের সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ রাসূল বলছেন ইসলামিক সম্ভাষণ সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। এই সালাম এখন আসে নাই, এই সালাম আপনার বাবা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ইঙ্গিত করে বললেন, ও আদম যাও, ফেরেশতাদের দলের নিকট যাও, তাদেরকে সালাম করো, তারা কি বলে সেটা রপ্ত করে আসো। আদম আলাইহিস সালাম গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। ফেরেশতারা জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শব্দ বৃদ্ধি করে বললেন। আদম আলাইহিস সালাম আসলেন আল্লাহর দরবারে, ওগো রব, আমি দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। ফেরেশতারা বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত, বরকত, শান্তি আপনার উপরে বর্ষিত হোক। একটা বাক্য বাড়াই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইযা হুইতু বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ যখন কাউকে অভিবাদন জানায়, সম্ভাষণ জানায়, সালাম বিনিময় করে, আল্লাহ বলছেন বিআহসানা মিনহা, তার সালামের জবাব তার চাইতে উত্তম ভাবে ফিরিয়ে দাও। হাদিসের ব্যাখ্যায় এসেছে, আপনাকে কেউ যদি কি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এক বাক্য বাড়াই দিবেন। কেউ যদি কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বাহিরে বৃদ্ধি করার বেশি প্রয়োজন নাই, এটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এটা হচ্ছে আউরুদ্দোহা, সে যা দিয়েছে তার মতন দাও, নাইলে সে যা বলেছেন তার সমপরিমাণ ফিরিয়ে দাও। আল্লাহর কথা। এখন যদি আমাদের সমাজে যেটা প্রচলন আছে, কি প্রচলন সেটা একটু বলেন। সালাম দেয় পায়ে ধরে, আছে না নাই? আসসালামু আলাইকুম বলে পায়ে ধরে। আল্লাহ বলছেন ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ যদি আপনাকে অভিবাদন জানায়, সালাম জানায়, তার চাইতে উত্তম ভাবে সালামটা ফিরিয়ে দাও। আপনাকে আপনার কোন আত্মীয় এসে সালাম জানালো পায়ে ধরে, আল্লাহর কথা অনুযায়ী আপনার দায়িত্ব তার চাইতে উত্তম ভাবে ফিরিয়ে দিলে, সে আপনার পায়ে ধরে সালাম দিলে আপনাকে তার পায়ে চুমু দিতে হবে উত্তম করে। আপনি কি কখনো দিয়েছেন? ও শুধু দুষ ধরি বেলা বই তখন ও মা রে নজামাই ফদ ধরে সালাম ন করে, আছে না নাই? আপনাকে বাঁচাইছি, আপনি তার পায়ে ধরে সালাম করলে আপনাকে তার পায়ে চুমু দিতে হবে, এটা আল্লাহর কথা। কমপক্ষে চুমু দিতে না পারলেও তার পায়ে ধরে সালাম আপনাকেও দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জামাতা ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন। তাদেরকে পায়ে ধরে সালাম করেছেন কখনো? প্রশ্নই আসে না। তাইলে আল্লাহ রাসূল তো আমার শ্বশুরও ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের আবার শ্বশুর। এই দুইজনে আল্লাহ রাসূলকে কখনো পায়ে ধরে সালাম করেছেন, এই ইতিহাস কখনো শুনছেন? এত ওয়াজ শুনলেন, এটা তো শুনেন নাই। তাহলে আপনারা আমরা পায়ে ধরে সালাম করে নাই, সেজন্য রাগ করেন কেন? বউ চাইতো গিলাম ফদ ধরে সালাম ন করে দেতলাই নোমানির আদব কায়দা নও শিখে দে, বলেন কি না? আপনাকে তো বাঁচাইছে। বৌমা আপনার পায়ে ধরে সালাম করলে আপনার বৌমার পায়ে ধরে সালামের জবাব দিতে ওয়া আলাইকুম আসসালাম বলে দিছেন কখনো? তাহলে সালামের মধ্যে আমরা সীমা রেখা লঙ্ঘন করব না। আল্লাহ রাসূল যেই নিয়ম অনুযায়ী মুসাফাহা করেছেন, মুআনাকা করেছেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে মুসাফাহা করেছেন, গাড়ে গাড় মিলিয়েছেন, আপনারাও সেটা করবেন। তাহলে পায়ে ধরে সালাম করার রীতি আসলো থেকে, এই যে ভারতের হিন্দুদের রীতি, এটা নাজায়েজ বলছি না আমি, ওলামায়ে কেরামরা এই ব্যাপারে কথা বলছেন, জায়েজ আছে। কপাল নত করা যাবে না, শিরকের চিন্তা করা যাবে না। এখন তো আমরা কপাল নত করতে করতে মাজারে শুদ্ধ গিয়ে কপাল নত করি। আমার কথা হচ্ছে ওইদিকে নয়, সালামের দিকে। সালাম করব আমরা, সালাম দেওয়াটা সুন্নাহ, জবাব দেওয়াটা ওয়াজিব, এটাও মাথায় রাখবেন। সুন্নাহ বড় নাকি ওয়াজিব বড়? ওয়াজিব বড় না সুন্নাহ বড়? ওয়াজিব বড়। যে ব্যক্তি আপনাকে সালাম দিল, সেই ব্যক্তি একটা সুন্নাহ আদায় করেছে। আপনি যদি কি এই কথা বলে পালিয়ে যান, চলে যান, আপনি ওয়াজিব তরক করার কারণে অপরাধী হবেন। সে যেইভাবে আপনাকে সালাম দিয়েছে, আপনাকেও ঠিক সেইভাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। সে আপনাকে সালামটা শুনিয়ে দিয়েছে, আপনিও তাকে সালামের জবাবটা শুনিয়ে দিবেন, এটাই ওয়াজিব। সে আপনাকে যতটুকু বলেছে কমপক্ষে তাকে ততটুকু বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে একজন ইমানদার আরেকজন ইমানদারের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে সালাম বিনিময় করা পারবেন তো? আজকে আমাদের সমাজে সালাম নাই বলে অশান্তি এত বেশি হয়ে গেছে। সালাম মানে হচ্ছে শান্তির কামনা করা। আমরা ঘুম থেকে উঠে গুড মর্নিং, সন্ধ্যা হলে বলে গুড ইভিনিং, রাত হলে বলে গুড নাইট, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইসলামের সম্ভাষণ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা কারো ঘরে প্রবেশ করিও না অনুমতি না নিয়ে। অনুমতি নিবা সালাম দেওয়ার মাধ্যমে। ওই অনুমতি নেওয়ার পরে যদি কেউ অনুমতি দেয়, তাইলে ওই ঘরে প্রবেশ করো, নাইলে ফেরত আসো। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না, আমি আমার মায়ের সেবা শুশ্রূষা করি, আমার মায়ের ঘরে প্রবেশ করতেও আমাকে কি অনুমতি নিতে হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন, তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও নাকি? সে বলছেন, না না, কখনো চাই না। তাইলে তোমার নিজের ঘরে প্রবেশ করতেও তোমাকে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল, কারো ঘরে প্রবেশ করতে সালাম দিতেন কয়বার? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দেওয়ার পরে যদি কি ওই ঘর থেকে কোনো সাড়া শব্দ না আসতো, আল্লাহ রাসূল ফেরত চলে আসতেন। একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন দরজার এক পাশে দাঁড়িয়ে। কারো বাড়িতে গেলে আপনি সোজাসুজি দাঁড়াবেন না, পর্দা রক্ষা করবেন, দরজার এক পাশে দাঁড়াবেন, বিরক্ত করবেন না, ধীরে ধীরে আপনি সালাম দিবেন। আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন একবার, কোনো সাড়া শব্দ নাই, আবার দিলেন সালাম, কোনো জবাব নাই, আবার দিলেন সালাম, জবাব নাই। আল্লাহ রাসূল চলে আসলেন। অর্ধেক আসার পরে একজন সাহাবী দৌড়ে এসে বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছেন, তুমি বাড়িতে অবস্থান করার পরে কিভাবে আমার সালামের জবাব দাও নাই? তুমি ওয়াজিব তরক করেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি জানি আপনার পবিত্র জবান মোবারক থেকে যখন সালাম আসে, এটা শুধু সালাম নয়, সেটা আমার জন্য দোয়া, শান্তি। অর্থ কি? আল্লাহর রহমত, শান্তি তোমার উপরে বর্ষণ হোক। আমি যদি কি প্রথম সালামের মধ্যে আপনার জবাব দিতাম, দ্বিতীয়বার সালাম করতেন না। দ্বিতীয়বারের জবাব দিয়ে দিলে আপনি তৃতীয়বার সালাম করতেন না। তৃতীয়বার সালামের জবাব দিলে আপনি চতুর্থবার করবেন না বলে আমি ওই সালামের জবাব না দিয়ে বসে থাকছিলাম। আপনি চলে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, কোন ঈমানদারের জন্য উচিত নয় কারো বাড়িতে 3 বারের অধিক সালাম দেওয়ার পরে দাঁড়িয়ে থাকা, অনুমতি না দিয়ে চলে আসা। এজন্য আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। অথচ আমরা এখন দরজা ধাক্কা ধাক্কি করি, আছে না নাই? এখন তো বাড়িতে গিয়ে সালাম দেওয়ার সুযোগ নাই, কলিং বেল আছে, কেডিং কেডিং।
আপনি সালাম দিবেন, দরজার এক পাশে দাঁড়িয়ে সালামের আদান প্রদান করবেন। বাড়িতে আপনি ঢুকবেন, সালাম দিবেন। আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আল্লাহ রাসূলের আগে কখনো কেউ সালাম দিতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা চেষ্টা করতাম আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে, লুকিয়ে থাকতাম আগে সালাম দিতে, কখনো পারি নাই। আল্লাহ রাসূল আগেই সালাম দিতেন। সুবহানাল্লাহ। এখন আমরা বড়রা বসে থাকি, ছোটদের থেকে সালাম দিব, আয়না ডর আয়না সালাম দিব, আয়না ও আয়না সালাম দিব, আয়না বড় আয়না সালাম দিব, আছে না নাই? আপনি আগে সালাম দিবেন। যে সালাম আগে দিবে সে অহংকার থেকে মুক্ত, সে 90টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, একবার তিনি সবাইকে আগে সালাম দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে সাক্ষাৎ হলো, সালাম না দিয়ে বসে আছেন। আবু বকর সুযোগ পেয়ে তাকে সালাম দিয়ে দিলেন। অবাক হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাবমূর্তি দেখে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী আজকে সালাম দেয় নাই, ভাব নিয়ে জবাব দিচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি রে আলী, তুমি নাকি সালাম দাও নাই, ভাব নিয়ে জবাব দিয়েছিলাম? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেখেছি স্বপ্নে, জান্নাতের মধ্যে একটা চেয়ারও দেখেছি, সেই জন্য আমি সালাম আগে দিই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আলী, জান্নাত দেখেছো বলে কি সালাম দেওয়া ভুলে যাবে নাকি? আল্লাহ রাসূলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে maaf করবেন, আমি দেখলাম ওই চেয়ারের মালিক হবে সে যেই ব্যক্তি আগে সালাম দিবে। সুবহানাল্লাহ। আমি চাইলাম ওই চেয়ারটা আমার চেয়ে আবু বকরকে বেশি মানাবে, সেজন্য আমি আবু বকরকে সুযোগ দিলাম, সে যেন আমাকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও আমার চাইতে আরেকজন ভাইকে মূল্যায়ন করা, অথচ আমরা এখানে ওই চেয়ারের জন্য মারামারি দিই, সম্মানের জন্য মারামারি দিই। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা এখানে উচ্চারণ করতেছি সম্মানের সহিত, এমনি এমনি ওই আচরণগুলোর কারণে, ওই মর্যাদা আরেকজনকে দেওয়ার কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিয়েছে। আপনিও আরেকজনকে মর্যাদা দিতে শিখেন, আপনার মর্যাদাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আগে সালাম দেব আমরা। এরপরে হচ্ছে হাসি দিলে হাসির জবাব দেওয়া, সুখে অসুখে সব সময় তার কল্যাণ কামনা করা, এটা মুমিন হিসেবে আপনার হক, অধিকার, দায়িত্ব। যদি এই দায়িত্বগুলো পালন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদাবান করবেন, বড় করবেন, দায়িত্ব আদায় করার কারণে প্রতিদান দিবেন। পারবেন তো? 6টি হক একজন মুমিন আরেকজন মুমিনের। আমি আবার রিপিট করছি, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ইমানদার আরেকজন ইমানদারের হক রয়েছে, অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে 6টি। ইয়াইদুহু ইযা মারিদ, যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, করলে লাভ কি? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন মাগফিরাতের, রহমতের। মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হতে পারলে লাভ কি? আপনি 2 কিরাত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরপরে কেউ দাওয়াত করলে ওই দাওয়াতটা কবুল করলে লাভ কি? আপনি একটা ওয়াজিব কাজ আদায় করলেন, সেটার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে বড় করে। দেখা হলে আপনি সালামের আদান প্রদান করবেন, সালাম দিবেন, আপনি অহংকার মুক্ত থাকবেন, সালাম দিবেন, সমাজে শান্তি বিরাজমান করবে। আজকে সালাম নাই বলে আমাদের সমাজে এত অশান্তি। আপনি বাড়িতে গেলে পরিবারকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, সালাম শিক্ষা দিবেন। শুধুমাত্র সালাম নিতে নেওয়ার জন্য বসে থাকবেন না। সন্তানকে বাবারা কখনো সালাম দিছে সেটা আমি দেখি নাই, ইল্লা মাশাআল্লাহ। আপনি আজ থেকে একটু প্র্যাকটিস করেন। শুধুমাত্র ওয়াজ মাহফিল হতে বালা ওয়াজ কই জোরে আজিয়া কি ওয়াজ কইছে একখানো মনে নাই, বাস মাহফিল হবি ওয়াজ তাই কি। এই মাহফিল হয় আপনাকে কিছু শেখানোর জন্য, সমাজের পরিবর্তন আনার জন্য। আমরা গতানুগতিক মাহফিল থেকে একটু বেরিয়ে আসি, একটা মেসেজ একটা মাহফিল থেকে নিয়ে যাই। আপনার সমাজ সোনালী সমাজ হবে, আপনার পরিবার সোনালী ফ্যামিলি হবে। অথচ আমরা শুধু ওয়াজ শুনলাম, ওয়াজ মাহফিলের মধ্যে রেখে গেলাম, নদীর ওই পার পর্যন্ত কখনো নিয়ে গেলাম না। এরকম যেন না হয়। একটা মেসেজ আপনি আজকে নিয়ে যান, সালামটা দেন। শুধুমাত্র প্রথমে সালামটা দিবেন, তার সব রাগ আপনার থেকে দূর হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলছেন, কোন ইমানদার আরেকজন ইমানদারের উপরে ব্যক্তিগত কারণে 3 দিনের অধিক কথা না বলে থাকা জায়েজ নয়। আল আদাবুল মুফরাদের মধ্যে আছে হাদিসটা। যদি কি ওই অবস্থায় মারা যায় জাহান্নামে যাবে। কারো যদি আবার মন চাইতে কথা বলবে, সে যেন আগে সালাম দেয়। আমার মন চায় একজন ভাইকে মনোমালিন্য হয়েছিল, কথা বলে আমরা মিটমাট করে নিব, কিভাবে নিব? আল্লাহ রাসূল বলছেন তার কাছে গিয়ে তুমি সর্বপ্রথম সালাম দাও। সে যদি কি রাগ করে থাকে, সালামের জবাব না দেয়, তোমার টেনশন নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তোমার সালামের জবাব ফেরেশতারা দিয়ে দিবে। যে ব্যক্তি জবাব দেয় নাই তার দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে, তুমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। কারো রাগ দমানোর জন্য, রাগ পানি করার জন্য আপনি তার কাছে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে আমরা সালামটা শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ইত্যাদি বলিয়েন না। আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলুল কালাম, কথা বলার পূর্বেই সালাম দিবেন। হ্যালো আসসালামু আলাইকুম এই কথা নয়, আসসালামু আলাইকুম বলে কথা শুরু করবেন। বুঝাইতে পেরেছি? কথার আগে সালাম, তারপরে কালাম। সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, এলাকায় শান্তি আসবে। ছোটদেরকে সালাম দিবেন, রাস্তায় যখন হাঁটে সালাম দিবেন তাদেরকে, আসসালামু আলাইকুম। ভাইভূত, ভাতিজা, বাগিনা, যাই হোক না কেন আসসালামু আলাইকুম। পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে 6টি অধিকার আমরা যেন ইমানদার হিসেবে ইমানদারদেরকে ফিরিয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। আজান হয়ে যাচ্ছে। হাদা মা ইনদুল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রভৃতি জনতা, এখনই আমাদের এশারের নামাজ হবে এখানে, এশারের নামাজ এখানে হবে, এই এশারের আজান এখানে হবে। এখানে উঁচু ব্যবস্থা আছে। আমাদের আফসার ভাই, আপনারা একটু সহযোগিতা করুন, যাদের উঁচু নাই এখানে পানির ব্যবস্থা আছে, একটু সহযোগিতা করুন, আমাদের আফসার ভাই সহযোগিতা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله